প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি রাজশাহী বোর্ড 2020 সালে 3 নংয়ে এসেছিল। তো এই প্রশ্নটির সমাধান এখন আপনাদের সামনে তুলে ধরছি। তো স্ক্রিনে যে ক নং প্রশ্নটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয়, তো যার ফলে ক নং প্রশ্নটি এখানে লিখেছি। তো এখানে বলা হয়েছে যে সমীকরণ দ্বয় এর সমাধান করো। তো এই সমীকরণ দ্বয়ের সমাধান করার জন্য আমরা কিন্তু দুটি পদ্ধতি ব্যবহার করতে পারি। একটি হলো প্রতিস্থাপন পদ্ধতি আর একটি হলো অপনয়ন পদ্ধতি। তো দুইটি পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা সমাধান করতে পারি। তো আমি এখানে অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করে দেখাচ্ছি। তো এখানে 4x + 3y = 6 ও x - 2y = 7 দেওয়া আছে। তো আমাদের দেখতে হবে যে x এবং y এর সাথে আমরা যে কোনো একটির মানকে সমান করতে হবে। যদি x এর মান এবং x এর মান সমান করতে যাই, তাহলে এখানে শুধু x আছে আর এখানে 4 আছে। তাহলে আমরা 1 নং সমীকরণকে যদি x এর সাথে মিলাতে যাই, তাহলে দ্বিতীয় সমীকরণে x এর যে সাংখ্যিক সহগ আছে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আর দ্বিতীয় সমীকরণটি যদি প্রথম সমীকরণের x এর সাথে আমরা মিল রাখতে যাই, তাহলে কিন্তু আমাদের প্রথম যে 1 নং সমীকরণ আছে সেই সমীকরণের যে সাংখ্যিক সহগ আছে সেই সহগ দ্বারা 2 নং সমীকরণকে গুণ করতে হবে। তো এটি হলো 1 নং সমীকরণ এবং এটি হলো 2 নং সমীকরণ। তো এভাবে লিখতে পারি যে 1 নং কে, তো যেহেতু এখানে x এর সাথে কোনো সংখ্যা নেই, তাহলে তার সহগ হলো 1। তাহলে 1 নং কে 1 দ্বারা এবং 2 নং কে 4 দ্বারা গুণ করে, তো 1 নং কে আমরা যদি 1 দ্বারা গুণ করি তাহলে যা থাকবে তাই 4x + 3y = 6। তো এটাই হবে। আর 2 নং কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে 4x - 8y হয়ে যাবে 7 × 4 28। তো এখন আমাদের দেখতে হবে যে আমরা যে 4 এবং 4 এরকম বানিয়ে ফেলেছি, x এর সাথে 4 4 উভয়টিতে রয়েছে। তো উভয়টির সামনে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। যদি প্লাস থাকে উভয়টির সামনে, তাহলে আমরা এখানে বিয়োগ করব। আর যদি মাইনাস থাকে, একটিতে প্লাস একটিতে মাইনাস, তাহলে যোগ করব। আর উভয়টিতে যদি মাইনাস থাকে তাহলে আমরা বিয়োগ করব। তো যদি বিয়োগ করি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটি প্লাস হয়ে যাবে, এটি মাইনাস হয়ে যাবে। তো এখানে লিখে দিতে হবে বিয়োগ করে। তো এখানে 4x কেটে গেল, তো 8y এবং 3y হয়ে গেল 11y হয়ে গেল -22। তো বা y এর সাথে 11 গুণ আছে, ডান পাশে চলে গেলে ভাগ হয়ে যাবে, তো হয়ে গেল, সুতরাং y -2। তো এখানে y এর মান আমরা পেয়ে গেলাম যে -2। y এর মান 1 অথবা 2 নং সমীকরণে বসালে আমরা কিন্তু x এর মান পেয়ে যাব। তো এখানে লিখতে পারি যে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো এখানে 2 নং সমীকরণ x - 2y = 7। তো y আমরা -2 বসিয়ে দেব। তো x - 2 × -2 = 7। তো এখানে -2 হয়ে যাবে x + 4 = 7। তো এখানে x হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছেন যে x হয়ে যাবে 7 - 4। তো সুতরাং x হয়ে গেল 3। তো লিখতে পারি যে সুতরাং নির্ণেয় সমাধান x, y = 3, -2। তো এটি ছিল ক নং প্রশ্নের সমাধান। তো এই পর্যায়ে আমি আপনাদের সামনে ক নং প্রশ্নের সমাধান তুলে ধরছি। তো এখানে খ নং প্রশ্নটি দেখতে পাচ্ছেন, যেখানে দেওয়া আছে উদ্দীপক, তারপর খ নং প্রশ্নটি সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটি সমাধান করার জন্য আমরা কিন্তু উদ্দীপকের প্রথম যে অংশটি আছে সেই অংশটি থেকে অঙ্কটি সমাধান করতে পারি। তো
তো প্রথম অংশ থেকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত সমান্তর ধারাটি হলো 7 প্লাস 12 প্লাস 17 প্লাস, তো এখানে প্রথম পদ a equal to 7, সাধারণ অন্তর d equal to যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, তাহলে 12 minus 7 equal to হয়ে যাবে 5। তো এখানে কিন্তু দেওয়া আছে n পদের সমষ্টি 1197, তো লিখতে পারি দেওয়া আছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1197। তো যেহেতু n সংখ্যক পদের সমষ্টি এখানে দেওয়া আছে, n এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা সমীকরণ দিতে পারি। তো লিখতে পারি প্রশ্ন মতে, তো পদ সংখ্যার সমষ্টি অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি অর্থাৎ সমষ্টি নির্ণয়ের সূত্রটি হলো n/2 into 2a plus n minus 1 into d equal to 1197। तो n/2 2 into a equal to 7 plus n minus 1 d equal to 5, so 1197। So n/2 7 into 2 equal to 14 plus 5n minus 5 equal to 1197। তো এখানে 2 এর সাথে n এর সাথে 2 ভাগ আছে, ডান পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে। তো যদি গুণ হয়ে যায় তাহলে এখানে হবে n ইনটু, তো এখানে 14 minus 5 equal to হয়ে যাবে 9 plus 5n equal to, যদি 2 দিয়ে 7 কে গুণ করি 4 9 3 2, অর্থাৎ 2394 হয়ে গেল। তো এখানে n এর সাথে গুণ আছে, আমরা যদি n এর সাথে গুণ করে দিই তাহলে হয়ে যাবে 9n plus 5n square equal to 2394। তো এভাবে লিখতে পারি যে 5n square plus 9n minus 2394 equal to 0। তো এটিকে এখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম করলে এভাবে লিখতে পারি 5n square plus 114n minus 105n minus 2394 equal to 0। তো এই দুটি থেকে যদি 5 কমন নেই তো 5 কমন যাবে না, তো এখান থেকে যদি n কমন নেই তাহলে হবে 5n plus 114 মাইনাস এখান থেকে 21 কমন নিলে 21 কমন নিলে থাকবে 5n plus 114 equal to 0। তো এখানে আমরা বাইরের দুটি একসাথে লিখতে পারি যে n minus 21 into 5n plus 114 equal to 0। তো এখানে হয় n minus 21 equal to 0, সুতরাং n equal to 21 অথবা 5n plus 114 equal to 0 বা 5n equal to minus 114, সুতরাং n equal to হয়ে গেল minus 114 by 5, যা গ্রহণযোগ্য নয়।
যা গ্রহণযোগ্য নয়। যা গ্রহণযোগ্য নয় তার কারণ হলো যে পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তো সুতরাং n এর মান পেয়ে গেলাম, নির্ণেয় মান n = 21। তো এটি হলো খ নং প্রশ্নের সমাধান। এখানে পরবর্তী যে প্রশ্নটি সেটি দেওয়া আছে যে গুণোত্তর ধারাটি নির্ণয় করো। তো আমাদের এই ধারাটি থেকে নির্ণয় করতে হবে। এখানে দেওয়া আছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3, অষ্টম পদ -27। তো এখানে প্রথমে আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3 ও অষ্টম পদ -27। তো মনে করি প্রথম পদ = a ও সাধারণ অনুপাত = r। তো আমরা এইখানে যে দেওয়া আছে যে গুণোত্তর ধারার পঞ্চম পদ, তো পদ সংখ্যা নির্ণয় সূত্রটি দিতে পারি যে সুতরাং n তম পদ, তো n তম পদ a r⁻n-1। তো এটি হলো পদ সংখ্যা নির্ণয় সূত্র। এখানে দেওয়া আছে যে গুণোত্তর ধারার পঞ্চম পদ 3√3। তো এখানে প্রশ্ন মতে লিখতে পারি যে প্রশ্ন মতে a r⁵ = 3√3 বা a r⁴ = 3√3। তো এটি লিখতে পারি, এটি হলো 1 নং সমীকরণ। তো এবং এভাবে লিখতে পারি যে a r⁴ যেহেতু অষ্টম পদ বলা হয়েছে 8 - 1 = -27। তো সুতরাং a r⁴ 7 = -27। এটি হলো 2 নং সমীকরণ। তো এখন আমরা 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তো লিখতে পারি যে 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে, তো 2 নং এর বাম পক্ষ ar⁴, তো এটির বাম পক্ষ হলো ar⁴ = -27/3√3। তো এ কাটা গেলে এখানে থাকবে r⁴ তো এখানে -9/√3। তো এটিকে আমরা এইভাবে লিখতে পারি যে -9/3, যেহেতু জায়গা সংকট এখানে লিখে দিচ্ছি। তো -9 কে আমরা কিভাবে লিখতে পারি? তো -9 কে এভাবে লিখতে পারি -3 × √3 × √3। তো নিচে √3। তো √3 যদি কেটে দিই তাহলে এখানে হয়ে যাবে -3√3। তো যদি কেটে দিই তাহলে -3√3। আর 3√3 = কি? তো 3√3 হলো এভাবে লিখতে পারি যে r3 তো 3√3 হলো √3³। তো এইভাবে লিখতে পারি যে -√3³। তো সুতরাং r হয়ে গেল -√3। তো r এর মান পেয়ে গেলাম। তো r এর মান 1 অথবা 2 নং সমীকরণে বসালে কিন্তু আমরা এখানে এর মান পেয়ে যাব। তো লিখতে পারি যে r এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তো r এর মান 1 নং সমীকরণে বসালে, তো 1 নং সমীকরণ হলো a r⁴ = 3√3। তো r এর মান আমরা বসাবো -√3
3 to the power 4 equal to 3 root over 3। তো এখানে root over যদি root over 3 equal to অর্থাৎ root over 3 to the power 4 equal to আমরা লিখতে পারি। তো এখানে root over 3 equal to হয়ে যাবে 9 minus 9 হয়ে যাবে প্লাস 9 হয়ে যাবে 9 equal to 3 root over 3। তো কেন 9 হয়ে গেল? তো 9 হবে যে যদি পাওয়ার টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ার যদি জোড় সংখ্যক সংখ্যা উপরে পাওয়ার দেওয়া থাকে তাহলে সেই চলক বা সংখ্যার সাথে যদি মানে সহগের সাথে যদি মাইনাস চিহ্ন থাকে সেটি অবশ্যই প্লাস হয়ে যাবে। তো এখানে লিখতে পারি গুণ আছে ডান পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ। তো a ইকুয়াল টু 3 রুট ওভার 3 কে 9 দ্বারা ভাগ, সুতরাং a ইকুয়াল টু হয়ে যাবে। তো আরো একটি লাইন বাড়িয়ে দিতে হবে, a ইকুয়াল টু হবে এখানে রুট ওভার 3/3। তো এখানে রুট ওভার 3/3 যদি লিখি তাহলে নিচে লিখতে পারি অর্থাৎ 1/√3 হয়ে যাবে। a ইকুয়াল টু হয়ে যাবে 1/√3। তো এর মান পেয়ে গেলাম যে a ইকুয়াল টু পেয়ে গেলাম যে 1/√3। তো a ইকুয়াল টু 1/√3। তো এখন আমাদের যেহেতু এখানে বলা হয়েছে যে এই দ্বারাটি নির্ণয় করো, তো দ্বারাটি নির্ণয় করার জন্য আমরা এইভাবে লিখতে পারি। তো দ্বারাটি নির্ণয় করার জন্য তো আমরা জানি গুণোত্তর দ্বারা দ্বারাটি হলো a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব। তো এখানে এর মান আমরা বসিয়ে দেবো। a ইকুয়াল টু পেয়েছি আমরা 1/√3 প্লাস এর মান 1/√3 ইন্টু আর এর মান, তো আর ইকুয়াল টু আমরা এখানে পেয়েছি -√3 প্লাস এর মান 1/√3 ইন্টু হয়ে গেল আর এর মান -√3 স্কয়ার হয়ে যাবে, তারপর প্লাস এর মান 1/√3 ইন্টু হয়ে যাবে আর কিউব, তো -√3 কিউব হয়ে যাবে। তো এখানে প্রথম পদ 1/√3, তো যদি √3 কেটে দিই তাহলে -1 থাকবে। তো এখানে যদি বর্গ করি তাহলে এটি প্লাস হয়ে যাবে, বর্গমূল কাটা যাবে, তার মানে হয়ে যাবে উপরে চলে যাবে 3, তো 3 হয়ে যাবে √3। তো এখানে হয়ে যাবে প্লাস √3। তো এখানে যদি লিখি আমরা উপরে থাকবে যে মাইনাস হয়ে যাবে -3√3। তো √3 কাটা গেলে হয়ে যাবে 3, তো এরকম হয়ে যাবে। সুতরাং নির্ণীয় দ্বারাটি 1/√3 -1 প্লাস √3 -3 প্লাস। তো এটি হলো গ নং প্রশ্নের সমাধান। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে মূল্যবান মতামত তুলে ধরবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।